গাড়ি করে বারেপুর যেখানে নামাবে স্টেশন থেকে অনেক দূরে দূরে, তো হাইওয়ে ধরে যাবে। তাহলে তুমি এক করো, তুমি ওই বাসে করে যাবে, বাসে গিয়ে আর ফাঁকা ট্রেন পাবে। বাসে কি জয়নগর স্টেশনেই নামাবে? বাবলু তো আমাকে দিয়ে আসবে জয়নগর স্টেশন, আমি জানি। বলবে দিদি কাল থেকে আমাকে যা ভাষাচ্ছে, আমার চাকরি বাকরি সব বন্ধ করে দিয়েছে। চারপাশ খেয়াল রাখ। জল জঙ্গলে আমরা সারা বছর চেষ্টা করি ঘুরতে, সুন্দরবনের নদী গাং খাঁড়ি ধরে। এবার বাঘের দেখা, সাপের লেখা তো প্রবাদই আছে, সব সময় চোখে পড়ে না, আবার হঠাৎ হঠাৎ কখনো সামনে চলে আসে। সত্যি বলা যায় না, তবে সেই বাঘের মুহূর্তটা সবসময়ই, যতবারই আমরা সাক্ষাৎ করি না কেন, বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এবারের বাঘের দর্শনটা হঠাৎ আকস্মিক, স্বাভাবিকভাবেই প্রত্যেকেই খুবই আনন্দিত, খুশি এবং অবশ্যই হতবাকও বটে, হঠাৎ করে সামনে বাঘ পেয়ে যাওয়া। এটা সুন্দরবনে হয় মাঝে মধ্যে, সেরকম একটা মুহূর্ত ঘটে গেল। কতজন পর্যটক কোথা থেকে এসেছিলেন? কলকাতার থেকে 4-5 জন আমরা আসি, আমরা চেষ্টা করি ঘুরতে। এই যে বাঘ দর্শন পাওয়ার পর কতটা আপনারা? আরও আসতে হবে, আমাদের চেষ্টা সমস্ত সুন্দরবনটা ভালো করে দেখার, জানার, বোঝার, জঙ্গলের জলের চরিত্র, বন্যপ্রাণীর আপনার নাম? চলাচল। আমার নাম উদ্দালক দাস বা পাবলু। আমি চেষ্টা করি সুন্দরবনে সময় পেলে চলে আসতে।